আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে লাউয়ের খোসা ভাজি। অনেকেই এটা খেয়েছেন, আর যারা খাননি তারা চাইলে এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে। লাউয়ের খোসা ভাজি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে লাউয়ের খোসাগুলোকে একেবারে চিকনও না, আবার অনেক বেশি মোটাও না, সেভাবে করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সাথে নিয়েছি আলু। লাউয়ের খোসা থেকে একটু বেশি আলুটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আলুর যে মাখো মাখো ভাবটা সেটা খেতে ভালো লাগবে। তো এর মধ্যে তো আমি পানি আগেই দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এখন দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। হলুদটা অনেক বেশি হলুদ করবে না, জাস্ট সবুজ কালারটা যাতে বেশি সুন্দর হয় সেই জন্যই হলুদটা দেয়া। তো এই তো আমি সেদ্ধ করে নিয়েছি। একদম যে ভালো করে পানি শুকিয়ে সেদ্ধ করেছি এমন না, আমি কিন্তু যে সেদ্ধটা করেছি পানিটা আছে, আবার খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে এটাকে ভাজবো। ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে শুরুতেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচটাকে আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু ঝাল ঝাল ভাজি যাচ্ছিলাম, তো সেই জন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আর পেঁয়াজটা একটা দিয়েছি বড় সাইজের, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, কারণ ভাজির মধ্যে পেঁয়াজ খেতে কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি লাউয়ের যে খোসা আর আলু একসাথে করে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এই তো একেবারে পানি আমি সরিয়ে দিইনি, একটু পানি এখানে মানে সাথে দিয়েছি। আমি চামচ দিয়ে উঠিয়েছি, তার মধ্যে যতটুকু পানি ছিল ততটুকু সহ দিয়েছি। এতে করে লাউয়ের খোসাটা একদম ঝুরঝুরে হবে না, এবং মাখো মাখো হবে আর খেতে ভালো লাগবে। তো এই তো আমি আমার হাতা বা খুন্তি যেটাই বলেন সেটা দিয়ে নাড়াচাড়ার সময় একটু লাউয়ের খোসা আর আলুটাকে একটু ভেঙে চড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই রেসিপিতে ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং খেতে অসম্ভব ভালো লাগে। তো এই তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ভাজা ভাজা যখন ভাব চলে এসেছে তখন আমি এটাকে নামিয়ে নিব আর চুলাটাকে অফ করে দিব। কিন্তু এই গরম কড়াইটাতে আর কিছুক্ষণ রেখে দিব, এতে করে গরমের ভাপে আরও কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। তাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। তো এখন চলে যাচ্ছি পরিবেশনে। দেখতেই পেলেন কত সহজ তৈরি করা এই ভাজিটা। চাইলে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনারা ফলো করে বাসায় তৈরি করেন তবে সেটার ছবি চাইলে পোস্ট করতে পারেন আমার ফেসবুক পেজে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু